যখন আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকে বলেছেন যে তুমি মূসাকে দরিয়ায় ভাসিয়ে দাও, আমি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশ্রুতি দিয়েছেন যে আমি তাকে তোমার কাছে আবার ফিরিয়ে দেব এবং আমি তাকে একজন নবী হিসাবে কবুল করব। এটা যখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তো তিনি তার সন্তানকে অর্থাৎ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দরিয়ায় ফেলে দিয়েছেন। এরপর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা তার বোনকে অর্থাৎ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোনকে বলেছেন ওয়াকালাত লি উখতিহি কুসসি, ওয়াকালাত লি উখতিহি কুসসি, তার মা তার মেয়েকে বলেছেন, মূসার ভাইকে বলেছেন যে তুমি যাও, তার পিছু পিছু যাও। সে দরিয়ায় ভেসে ভেসে, নদীতে ভেসে ভেসে কত দূর পর্যন্ত যায়, কারণ আল্লাহ আদেশ করেছেন তাকে দরিয়ায় ভাসিয়ে দাও। এখন যদি তাকে দরিয়ায় না ভাসিয়ে দেওয়া হয় তাহলে ফেরাউনের লোকেরা, আমরা ঘটনা সবাই জানি, তাকে হত্যা করে ফেলবে। তো আল্লাহর আদেশ তিনি নিক্ষেপ করে দিয়েছেন, কিন্তু এই দায়িত্ব কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যে উল্লেখ করেছেন, বোনকে না দিয়ে তার ঘরের খাদেমকে দিতে পারত, বোনকে না দিয়ে অন্য কাউকে দিতে পারত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন যে মূসার মা এই দায়িত্ব দিয়েছেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোনকে। ওয়াকালাত লি উখতিহি কুসসি ফাবাসারাত বিহি আন জুনুবিন ওয়া হুম লা ইয়াশউরুন। অর্থাৎ এই আয়াতের মাধ্যমে বোঝানো হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন একজন বোনকে তার ভাইয়ের প্রতি কতটুকু ভালোবাসা দেয়া হয়েছে, যে এই দায়িত্ব সবাই যদি লঙ্ঘন করে, সবার মাধ্যমে যদি এই দায়িত্ব ভুল ত্রুটি সম্পন্ন হয়, কিন্তু বোনের মাধ্যমে ভাইয়ের দায়িত্ব কখনোই ভুল ত্রুটি সম্পন্ন হবে না। আপনি ভেবে দেখুন, আপনি যখন ছোট ছিলেন, আপনার বড় বোন আপনার চেয়ে বড় ছিল, সে আপনাকে কত কোলে নিয়েছে, আপনার শরীরের কত ঘ্রাণ নিয়েছে, সে আপনার কত অপরিচ্ছন্নতা পরিষ্কার করেছে, সে আপনাকে কত কিছু থেকে আগলে রেখেছে, আপনাকে বাইরে যাওয়া থেকে, বৃষ্টিতে যাওয়া থেকে, রোদ্রে যাওয়া থেকে, অন্যের হাত থেকে কতভাবে রক্ষা করেছে। শুধু আল্লাহ রাব্বুল আলামিন তার মাঝে নিঃস্বার্থ হয়ে ভালোবাসা দিয়েছেন বলে আপনার বোন আপনার জন্য জীবনে অনেক বড় বড় রিস্ক তুলেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, এই যে আত্মীয়তার সম্পর্ক, এই যে সিলাতুর রহিম, এটাকে খবরদার তোমরা ভয় করবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো তাহলে তোমাদেরকে ভবিষ্যৎ প্রজন্মে বংশ বিস্তার থেকে আল্লাহ রাব্বুল আলামিন বঞ্চিত করবেন। অর্থাৎ এটা কেন বলেছেন যে একটা লোক সে তার বাবা মায়ের অসম্মান করে, বাবা মায়ের সাথে সম্পর্ক ভালো রাখে না, ভাইয়ের সাথে সম্পর্ক ভালো রাখে না, বোনের সাথে সম্পর্ক ভালো রাখে না, বোনের খবর নেয় না, ভাইয়ের খবর নেয় না, তাকে সন্তান সন্ততি থেকে বঞ্চিত করবেন কেন? কারণ হচ্ছে সে তো আসলে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে জানে না। তার বোনের সাথে সে ভালো আচরণ করে না, তার পরবর্তী প্রজন্ম তার রক্ত থেকে আসবে, সে কীভাবে তাদের বোনের সাথে সম্পর্ক ভালো রাখবে? সেও তার বোনদের সাথে সম্পর্ক ছিন্ন করবে। এজন্যই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকালাত